গুড ইভিনিং এভরিওয়ান। দেখুন, বিষয়টা যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে চিঠি লেখা, তখন কয়েকটা কথা না বললে আমি পারছি না আজকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, সেটা হলদিয়া থেকে শিবনাথ বাবু জেলা প্রেসিডেন্ট কেন থাকতে পারেননি? হলদিয়ার বুকে সিওডি রেডি করার জন্য, মানে সিওডি সব থেকে ভালো বোঝে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেহেতু হলদিয়া, তো সিওডি সব থেকে যে ভদ্রলোক ভালো বোঝে এবং সবচাইতে গরিব নেতা যিনি, শিবনাথ বাবুকে আইএনটিটিউ জেলা প্রেসিডেন্ট থেকে ঋতদা আপনি কেন সরিয়েছিলেন যদি একটু বলতেন ক্লিয়ার করে। আপনি লিখবেন দুর্নীতিদের বিরুদ্ধে চিঠি, অবাক লাগছে এই কথাটা শুনে। একটা সময় আকাশ হলদিয়ার ছেলেটা শুভেন্দু অধিকারীর ক্লোজ টু জানার পরে যেভাবে টর্চার করা হয়েছে আকাশকে, চারিদিক থেকে ছেলেটাকে যেভাবে নিঃস্ব করে দেওয়া হয়েছিল, আজকে শুভেন্দু অধিকারী সাহেব মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই শুভেন্দু অধিকারী সাহেবকে আপনি চিঠি লিখছেন। কি জন্য চিঠি লিখছেন? তৃণমূল কংগ্রেসের দুর্নীতিবাজ, তাদের এগেনস্টে গিয়ে আপনি চিঠি লিখবেন। তার দুর্নীতিবাজদের সব ঊর্ধ্বে তো আপনি নিজেই দাদা, এটা একবার বলবেন না? আচ্ছা, মাঝখান থেকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যের নেত্রী বলে সব স্টেজে সংবর্ধনা দিচ্ছিলেন, তখন আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, দাদা আমার তো কোনো পোর্টফোলিও নেই, রাজ্যের নেত্রীদের তো সবার পোর্টফোলিও থাকে। আমাকে উনি বলেছিলেন যে আমি অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ দাদা তোমাকে রাজ্যের নেত্রী বলছি, এটাই তো অনেক। একটা সময় গিয়ে যখন আমাকে রাজ্যের আইএনটিটিউসির দায়িত্ব দেওয়া হবে বলে, সৌরভ দাস আবার সেখানে, কারণ সৌরভকে আমি সব কথা বলতাম। সৌরভ দাস তোতলা বাবু গিয়ে তার দাদা সৌরভ দাসের বড়দা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজ্য অফিসে জব করেন। তো সেখানে সৌরভ দাসের হঠাৎ করে ঋতপ্রেম জেগে উঠলো এবং আমার নামে গিয়ে উনি অনেক কুকীর্তি উগড়ে দিয়ে আসলেন। বিশ্বাস করুন, আজও তার উত্তর আমি কারো কাছে পাইনি। সৌরভ, বীরভূম মুর্শিদাবাদে ফ্যানকে প্রতিষ্ঠিত করা তোর বাবারও দম ছিল না ভাই। যদি এই শিল্পী উদ্যোক্তা না হতো, তো ফ্যান গায়ে মাখে না, খায় না, মুখে মাখে না, ক্রিম লাগায় না, ভাতে মাখে ভাতে খায়, কিচ্ছু কেউ জানতো না। ফ্যানকে বীরভূমে এবং মুর্শিদাবাদের কমিটিতে স্ট্যাবলিশ করার মূল কারিগর যখন, মূল দায়িত্ব যখন আমি নিয়ে করেছিলাম, তারপরে যেভাবে সৌরভ দাসদের মতো কিছু দালাল, কিছু চিটার, কিছু ফ্রড, কিছু তোলাবাজ, যারা এইভাবে লোকের ক্ষতি করে বেড়ায়, এই ধরনের লোকগুলোকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে সংবর্ধনা থেকে শুরু করে, ফুল থেকে মিষ্টি থেকে শুরু করে নিয়ে গিয়ে আমার নামে কেচ্ছা কেলেঙ্কারি গিয়ে আসলো আমার আড়ালে। আমি সেই জন্য বলেছিলাম, কারো বাবার দম থাকলে সে যা বলার আমার বিরুদ্ধে বলার আমার সামনে বলবি, আমি সেটা যদি প্রমাণ করতে পারিস তাহলে আমি মাথা পেতে নেবো, আর যদি না প্রমাণ করতে পারিস তাহলে আমি যে শাস্তি দেবো সেটা নিতে হবে। এই তোতলার কাজ তো সবার বিরুদ্ধে কথা বলা, উনি সেটাই করেছেন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনি যে তোলাবাজদের এগেনস্টে আপনি চিঠি লিখবেন, আপনার মনে আছে কি যে আপনি ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে কি কি করেছেন? আজকে সুপ্রকাশ গিরি একটা প্রেস কনফারেন্স করেছে, সুপ্রকাশ দার সঙ্গে আমি একদম পুঙ্খানুপুঙ্খ সহমত জানাচ্ছি। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তি যদি জানেন তো গায়ের লোম খাড়া হয়ে উঠবে, উনি যা করেন বা যা করেছেন। তা আপনি কি আপনার চিঠিতে আপনার নিজের কুকীর্তির কথা আপনি নিজে একা বলতে পারতেন? আজকে যেই দল ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে, সে আপনার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস তোলাবাজের দল, তৃণমূল কংগ্রেস তোলাবাজ করতে গিয়ে শেষ হয়েছে। তা তোলাবাজের মূল কারিগর যদি আপনি হন, তাহলে আপনি চিঠিটা লিখবেন, আপনার সবার আগে আপনার নামটা লিখতে পারতেন কি? বা যদি লিখে থাকেন তাহলে লিখেছেন কি? ঘৃণা লাগছে আপনাদের। আর কত টাকা চাই ভাই, আর কত টাকা চাই? টাকা দিয়ে আপনারা কি করবেন বলুন তো? যাবেন তো সেই শ্মশান ঘাটেই, যাবেন তো সেই 4 জনের কাঁধে চেপে, আর না হলে দামি গাড়িতে চেপে, তাও সেটা একটা গাড়িতে। জানেন তো, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিটারও
লাশটা গিয়েছিল একটা করে অ্যাম্বুলেন্সে। তার জীবনে সবচেয়ে শখের দামি দামি গাড়িগুলো আগে পরে সেরে যাচ্ছিল, কিন্তু তাকে পাঠানো হয়েছিল সেই অ্যাম্বুলেন্সে করে, সেই 6 লাখ টাকার একটা অ্যাম্বুলেন্সে করে। আপনিও তো সেই হয়তো আপনার স্ত্রী বা আপনার ফ্যামিলির লোকজন হয়তো যেদিন মারা যাবেন সেদিন হয়তো ওই একটা অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাবে, তাও সেটার দাম 6 থেকে 8 লাখ টাকা। তা হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে মেরে, গরিব মানুষদের থেকে মেরে আপনাকে যদি কমপ্লেনই করতে হয়, আপনাকে যদি সেই জায়গাতেই নাম লিস্ট করতে যেতে হয়, তাহলে আপনার নামটাই তো ফার্স্ট এনলিস্টেড হওয়া দরকার ঋতুদা। আমি ঋতব্রত ব্যানার্জির সঙ্গে রাজ্যের নানান জেলায় নানান প্রোগ্রাম করেছি, প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর কাজ করেছি, প্রচুর জায়গায় গিয়েছি, কিন্তু প্রচুর মানুষের কমপ্লেন শুনতে 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 আমার কানগুলো প্রায় বোতা হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে সেখান থেকে আমাকে লিভ নিতে হয়েছিল, কারণ সেই সময়টায় আমাদের মতো কর্মীরা যতই চিৎকার করেছি ততই আমাদেরকে অপবাদ দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, অসভ্য বা স্বার্থপর বলে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা তখন চুপ ছিলাম। কিন্তু দেখুন কেমন দুর্ভাগ্য মমতা ব্যানার্জির আজকে, যেই লোকগুলো আজকে আমাদেরকে তকমা দিয়েছিল আপনাদের কাছে, ব্লেম দিয়েছিল আপনাদের কাছে, লিখিত জমা দিয়েছিল আপনাদের কাছে, সেই লোকগুলো আজকে দিদিকে, অভিষেক ব্যানার্জিকে ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। এন্ড অফ দ্য ডে পড়ে আছে কারা? আমাদের মতো কর্মীরা। যে দলেই নেবে এই ধরনের লোকগুলোকে, সেই দলেরই ক্ষতি করে বেরিয়ে যাবে। দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই হোক না কেন, ডাইরেক্ট সাসপেন্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাও আবার দুবার ডাইরেক্ট সাসপেন্ড। ইস্যুগুলো সবার জানা, আমি সেটার মুখে নিচ্ছি না, বলতে চাইছি না। বলছি এদের লজ্জা থাকা দরকার। মানুষের কাছে সমাজে মুখ দেখাতে গেলেও একবার যদি আয়নার কাছে মুখ দেখিয়ে বলা হয়, ভগবান যদি আয়নায় মুখ না দেখিয়ে চরিত্র দেখাতো, তাহলে এরা হয়তো কোনোদিন বাঁচতেই পারতো না। মিনিমাম লজ্জা, মিনিমাম কমন সেন্স যদি এদের থাকতো, তাহলে এই কাজগুলো করতো না। মমতা ব্যানার্জির মতো একজন মহিষী নারী, দাপুটে মহিলা, যে মহিলা এখন পর্যন্ত দাপিয়ে রাস্তায় নেমে ঝড় তুলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে, কনস্ট্যান্ট মানুষের প্রতি ভরসা রাখছে, কনস্ট্যান্ট যে তাই এমএলএদের প্রতি ভরসা রাখছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা এইভাবে গাদ্দারি করছে, তা আবার মমতা ব্যানার্জির মতো মহিলার সঙ্গে। অবাক করা বিষয় না? হলদিয়ার আকাশ, শিবনাথ কাকু, তোমাদের আজকে সত্যি লড়াই সার্থক হয়েছে। আকাশ, তোর লড়াইটা আজকে সার্থক হয়েছে। জানি না তোর সঙ্গে শুভেন্দু অধিকারীর কতটা অ্যাটাচমেন্ট আছে, আমি জানি না, তবে শুভেন্দু অধিকারীর লোক বলে তোকে যেভাবে টর্চার করা হয়েছে, তোকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তো তুই তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলিস, আজকে তোর লড়াইয়ের সঙ্গে লড়ে যাওয়ার সফলতা অর্জন করেছিস আকাশ। তুই আজকে তুই সাকসেস। শিবনাথ কাকু, আজকে তুমিও সাকসেস। যেখানে সিওডি 3 বছরের উপরে সিওডি হয়ে গিয়েছে, চার্টার্ড অফ ডিমান্ড নাকি যাই হোক এরকম কিছু একটা হবে, আমি ফুল ফর্মটা ক্লিয়ার করে জানি না, তবে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে যে শ্রমিকরা কাজ করে তাদের জন্য এই জিনিসটা করা হয়, ওই চার্টার্ড অফ ডিমান্ড নাকি বলছে, সেটা করা হয়। তো সেটা 3 বছর বা 4 বছর যাই হোক কতদিন হলো, তার ওই রকম বেশি হবে, যেখানে কোন রকম সিওডি রেডি হয়নি, শ্রমিকদের কোন রকম ভাবে কোনো কথা শোনা হতো না। শেষ বেলায় ঋতব্রত ব্যানার্জি হলদিয়ার যেখানে কাজ হতো সেখানে ঢুকতে পারতো না, বাইরে থেকে মিটিং করে বেরিয়ে আসতো। বলছে এগুলো লজ্জা লাগে না? আজকে চিঠি লিখতে যাচ্ছেন। এডুকেশন কাকে বলে আমার জানা নেই, তবে যদি মিনিমাম বোধটুকু না থাকে, সহবোধ না থাকে, সহমর্মিতা না থাকে, আপনার যদি বিবেক সত্তা না থাকে, তাহলে আপনি মানুষ নামের কলঙ্ক, সে যেই হোক না কেন। দিনের পর দিন যে কর্মীগুলোকে অত্যাচার করেছে এই ঋতব্রত ব্যানার্জির মতো লোকগুলো, তার এফেক্ট মমতা ব্যানার্জির ওপর পড়েছে। শুনেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্লোজ টু অভিষেক ব্যানার্জি ছিলেন বা সুমিত রয় ছিলেন, আমি ক্লিয়ার করে জানি না বিষয়টা, তবে এফেক্ট কার হলো? রাজ্যবাসীর এফেক্ট কে হয়েছে? মমতা ব্যানার্জি সাফারার। এফেক্টেড কারা? কৃষক, শ্রমিক,
দিন মজুর, ক্ষেত মজুর, খেটে খাওয়া মানুষ এই ঋতব্রত ব্যানার্জিদের মতো গাদ্দারদের জন্য আজকে হয়েছে। বিশ্বাস করুন, এর আগে একটা ভদ্রলোক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচুর লিখতেন। তো সেখানে ভদ্রলোকের সঙ্গে আমি মুর্শিদাবাদ থেকে ভদ্রলোক লিখতেন, দিলীপ সিংহ রয়, সেখানে আমি ওনাকে অনেকবার প্রতিবাদ করেছি যে এইভাবে কেন লিখছো, কেন বলছো, বা কেন বলা দরকার কি এখন। যদিও সেই ভদ্রলোক নিজে ঠিকঠাক নয় বলে আমার মাথাটা গরম হতো বেশি, কারণ ওনার নামেও একটা কেস ছিলেন, যার জন্য আমার মাথাটা গরম বেশি হতেন যে তুমি নিজে ঠিক নেই, তুমি অন্যকে বলছো কেন। আলোচনা সমালোচনা সবার থাকে, সবাই করে, কিন্তু তখনই করা উচিত ওপেন যখন তুমি ঠিক থাকবে তোমার জায়গায়, তোমার গায়ে কালি থাকবে না, তোমার জায়গায় কেউ কালিমালিপ্ত করতে পারবে না তখন। তবে ভদ্রলোক যেগুলো লিখতেন সেগুলো একদম ঠিকঠাক লিখতেন, কিন্তু আমি রাগ করতাম যে কারণে উনি নিজে ঠিক ছিলেন না, যার জন্য রাগ করতাম। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনি আজকে কি করলেন এটা আপনার মনে আছে? হুগলি থেকে শুরু করে, আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে, দার্জিলিং শিলিগুড়ি থেকে শুরু করে, হলদিয়া থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল প্রত্যেকটা এলাকায় আপনি কি কি করেছেন বলবো কি সবাইকে কানে কানে? বলছি, দুর্নীতিবাজের চিঠিতে আপনার নামটা প্রথমে লেখা উচিত ছিল, পারলে লিখে দিয়ে আসবেন। আজকে এখানে সবাইকে টাটা, সবাইকে গুড ইভিনিং, তিলের লাড্ডু খাচ্ছি।